গুড ইভিনিং এভরিওয়ান। সো আগের দিন আমরা ন্যারেশনের ইন্ট্রোডাকশন ক্লাসটা করেছিলাম এবং সেখানে আমরা শিখেছিলাম যে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ দুরকমভাবে আমরা ন্যারেশন বা আমরা উক্তি করতে পারি বা বলতে পারি। তো আজকে আমরা সেটার কোনটাকে ডাইরেক্ট স্পিচ বলে, কোনটাকে ইনডাইরেক্ট স্পিচ বলে, রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, সেগুলো সব আমাদের কিন্তু জানা হয়ে গেছে। আজকে আমরা একটু প্র্যাকটিস করে দেখে নেব এক্সাম্পল দিয়ে যে কোনটাকে কি বলা হয়, তাহলে আমাদের ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচটা আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে আমাদের যেটা ডাইরেক্ট স্পিচে আছে না ইনডাইরেক্ট স্পিচে আছে সেটা আইডেন্টিফাই করা এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আইডেন্টিফাই করা। সো আজকে আমরা দেখে নিই, তাহলে কিছু এক্সাম্পল বোর্ডে লিখেছি যেটা বলেছে যে আইডেন্টিফাই দ্য স্পিচ, কোনটা কোন স্পিচে আছে, ডাইরেক্ট স্পিচে আছে না ইনডাইরেক্ট স্পিচে আছে। তো প্রথম এক নম্বরটা আমরা দেখে নেব, হি সেড টু মি আই অ্যাম বিজি। তো এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে? তা আমরা দেখে বুঝতে পারছি যে এটা ডাইরেক্টে আসছে। কেন ডাইরেক্ট স্পিচে আছে? কারণ এখানে কমা দেওয়া আছে এবং কোটেশনের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে একটা স্পিচ দেওয়া আছে। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে যে এটা আমাদের তাহলে কিসে আছে? এটা রয়েছে আমাদের ডাইরেক্ট স্পিচে। তাহলে এটা আমাদের রয়েছে ডাইরেক্ট স্পিচে। তাহলে ডাইরেক্ট স্পিচে যদি আছে তাহলে এবার আমাদেরকে বের করতে হবে যে এখানকার মধ্যে রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা। এই যে এখানে সেড টু রয়েছে, সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেডটা হচ্ছে এখানকার ভার্ব, তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা আমাদের কোটেশনের মধ্যে রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এস, আর সেডটা হচ্ছে এখানকার আর ভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আইডেন্টিফাই করা বুঝে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে এটা ডাইরেক্ট স্পিচে আছে সেটা আমরা শিখে গেলাম। 2 নম্বরটা দেখি কিসে আছে, নন্দিনী সেড দ্যাট শি ওয়াজ গ্ল্যাড। তাহলে এখানে আমরা কোনো কোটেশন দেখতে পাচ্ছি না, কোনো ডাইরেক্ট উক্তি কারো দেখতে পাচ্ছি না, এটা দ্যাট দিয়ে লিঙ্কার দিয়ে যুক্ত রয়েছে একটা পুরো একটা বাক্য। তাহলে এটা আমাদের কিসে রয়েছে? এটা আমাদের রয়েছে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, 3 নম্বরটা আমরা দেখে নিই, অর্ণব উইল সে দ্যাট হি ওয়েন্ট দেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট দিয়ে যুক্ত করা আছে সম্পূর্ণ একটা বাক্য। তাহলে এখানে কোনো রকম কিন্তু কোটেশন বা কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমরা এটা বলতে পারি যে এটাও কিন্তু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটাও হয়ে গেছে ইনডাইরেক্ট স্পিচ। আমাদের সচরাচর ইনডাইরেক্ট স্পিচে করতে দেয়, পরিবর্তন করতে দেয়, ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে দেয়। ন্যারেশন চেঞ্জ করতে দিলে আমাদেরকে বলে দেয় যে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ বেশিরভাগই ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। দেখে নিই পরবর্তীতে কি আছে। পরবর্তীতে আরেকটা দেওয়া আছে, জয় সেড আই রিড আ স্টোরি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কমা রয়েছে, ইনভার্টেড কমা রয়েছে এবং প্রথমটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। তাহলে ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য আমি বলেছিলাম আগে যে কমা থাকবে, রিপোর্টিং ভার্ব, এটা কমার আগেরটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হয়ে গেল রিপোর্টিং ভার্ব, এবং কমার পরে যেটা কোটেশনের মধ্যে যেটুকু থাকবে সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এস। ঠিক আছে, তাহলে এটা থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এটা হয়ে গেল আমাদের ডাইরেক্ট স্পিচ। তারপরটা দেখবো আমরা এখানেও সেম, হি সেজ টু মি আই অ্যাম বিজি। এখানে দেওয়া আছে, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কমা রয়েছে, কমার পর ইনভার্টেড কমার মধ্যে একটা বাক্য রয়েছে। ঠিক আছে, এবং সেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এবং এই যে ভার্ব সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং তারপরে তাহলে এটা কোন স্পিচে আছে? এটা আমাদের রয়েছে ডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচ রয়েছে আমাদের এটার মধ্যে। ঠিক আছে, লাস্ট ওয়ান আর একটা রয়েছে 6 নম্বরেরটা, যে হি সেড টু মি। আচ্ছা, এটা কোন স্পিচে রয়েছে সেটা আমাদের বলতে হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে যে কমা দিয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইনভার্টেড কমা দিয়ে একটা সেন্টেন্স রয়েছে। এখানে কিন্তু আমরা জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন মার্ক, কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কমা, ইনভার্টেড কমা দিয়ে শুরু এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, সেহেতু এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এটা হয়ে গেল আমাদের ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ এটা হয়ে গেল, এবং এই যে কোটেশনের মধ্যে যে বাক্যটুকু রয়েছে এটাকে বলা হচ্ছে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ। এবং এই যে সেড ভার্বটা, এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেডটা আমি আগের দিন বলেছিলাম যে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
বা সেজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়, তাহলে সে বা সেজ প্রেজেন্ট ফর্মে বসে, এবং সেটটা পাস্ট ফর্মে বসে, এবং ফিউচারে যদি বলি তাহলে শ্যাল সে, অথবা আর একটা বসতে পারে সেটা হচ্ছে উইল সে। তাহলে এই তিনটাতে আমাদের বসে, একটা প্রেজেন্টে সে বা সেজ, একটা পাস্টে সেড, আর ফিউচারে শ্যাল সে বা উইল সে। এটা কেন বললাম, পরবর্তী ভিডিওতে আমরা কাজে লাগবে এটা। এবং এগুলো চেঞ্জ কিভাবে করতে হয়, আমাদের কাজ তাহলে হয়ে গেল যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরোটা আইডেন্টিফাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদেরকে টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় এবং প্রোনাউন কোনগুলো পরিবর্তন হয় এবং কিভাবে হয় সেগুলো কিছু নিয়ম আছে, সেগুলো মুখস্থ করতে হবে। প্রোনাউন চেঞ্জ করাটা মুখস্থ করতে হবে, টাইম এবং টেন্স চেঞ্জ কিভাবে হয় সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যে 5 প্রকার সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী আমরা ন্যারেশন চেঞ্জ একটা বা একটা করে, মানে প্রত্যেকটা ফর্মুলা ভাবে যেটা হয় সেভাবে আমরা কিন্তু করবো, ঠিক আছে। প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আমরা করবো, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যাবো, ঠিক আছে। আপাতত আজকে এটুকুই, তাহলে এটুকু আমরা শিখে গেলাম, তো থ্যাংক ইউ।